ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে কিছু কানেক্টিং ওয়ার্ডস বা কানেক্টরস নিয়ে কথা বলবো। পুরো ভিডিওটি দেখুন। কথোপকথনে যে কানেক্টরসগুলো ব্যবহার করা হয় সেই কানেক্টরসগুলো সম্বন্ধে আপনারা এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি জানতে পারবেন। শুরুতে ইফ মানে হচ্ছে যদি। অ্যাজ শব্দের অর্থ হচ্ছে যেহেতু। দ্যাট মানে হচ্ছে যেটা। স্টিল শব্দের অর্থ পর্যন্ত। অফেন মানে প্রায়। বোথ শব্দের অর্থ উভয়ই। রাদার অর্থ বরং। লিস্ট মানে না হলে। দাস মানে এভাবে। বিসাইড মানে পাশে। ডিউরিং মানে সময়ে বা ঘটনার সময়। হেন্স মানে অতএব বা এখান থেকে। দো মানে যদিও। আনলেস শব্দের অর্থ যদি না। ডেসপাইট মানে সত্ত্বেও। বাট অলসো মানে আরও। বেসিকলি মানে মূলত। বিসাইডস মানে তাছাড়া। অ্যাজ ওয়েল অ্যাজ মানে এবং। ইন দ্য এন্ড শব্দের অর্থ শেষে। অ্যাজ এ রেজাল্ট শব্দের ফ্রেজের অর্থ ফলে বা ফলশ্রুতিতে। প্রবাবলি শব্দের অর্থ সম্ভবত। সুন আফটার ফ্রেজের অর্থ শীঘ্রই। ইন শর্ট মানে সংক্ষেপে। ইন স্পাইট অফ ফ্রেজের অর্থ সত্ত্বেও। অ্যাজ ওয়েল শব্দের ফ্রেজের অর্থ পাশাপাশি। সো দ্যাট ফ্রেজের অর্থ যাতে করে বা যাতে। আফটার অল ফ্রেজের অর্থ সর্বোপরি। অ্যাজ ইউজুয়াল শব্দের অর্থ যথারীতি। হাউএভার শব্দের অর্থ যাই হোক। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন এই ফ্রেজ এবং কানেক্টিং ওয়ার্ডগুলোর বাংলা অর্থ কী। ধন্যবাদ।